প্লাস্টিক ও পলিথিন মুক্ত ঘোষণার মধ্য দিয়ে পূর্বাচলে চলছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুক্রবার ছুটির দিন হওয়ায় সকাল থেকেই মেলায় ছিল ভিড়। একসময় মেলাটি পরিণত হয় দর্শনার্থীদের মিলন মেলায়। মাহবুব আলম প্রিয় রিপোর্ট জানাচ্ছেন রেজাই রাব্বি। রূপগঞ্জে পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে অবস্থিত বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর। গত ৩ জানুয়ারি শুরু হওয়া এই মেলায় প্রথম সরকারি ছুটির দিনেই দেখা যায় বিপুল সংখ্যক দর্শনার্থী। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় বেচাকেনা কিছুটা কম হতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এদিকে মেলায় দেশীয় পণ্যের পাশাপাশি চলছে নানা ধরনের ছাড় ও অফার। তবে পণ্যের দাম ও মান নিয়ে দর্শনার্থীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। মেলায় তো অ্যাকচুয়ালি প্রাইস একটু হাই থাকে, এবারও হাই আমার কাছে মনে হয়েছে। প্রতিটা দোকানে গেলে টানাটানি করতেছে, আসলে মনে হচ্ছে আমরা বাণিজ্য মেলায় আসি নাই, একটা হকার্স মার্কেটে চলে আসছি। যেগুলি ইন্ডিয়ান পাকিস্তানি সেগুলি অরিজিনাল মনে হলো, কিন্তু দাম বেশি, আর একটু কম হলে ভালো হয়। আয়োজকদের মতে আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে বাংলাদেশকে সংযুক্ত করাই এই মেলার মূল লক্ষ্য। উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের মান যাচাই, আন্তর্জাতিক বাজারে প্রবেশ এবং পারস্পরিক বাণিজ্য সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই মেলা। আমাদের বেচে কিনা কম, লোকজন কম হচ্ছে, অতিরিক্ত ঠান্ডা, সামনের দিকে হয়তো লোকজন বাড়বে বা আশা করি। গত বছর থেকে এই বছর কিন্তু অনেক সেল, মানে অনেক প্রাইস কম দিচ্ছি, কারণ দেশের পরিস্থিতি ভালো না বিধায় আমরা খুব কমে সেল করতেছি। সেলস হলে ভালো লাগে নিজেদের, কিন্তু এবার অতিরিক্ত ঠান্ডার কারণে কোনো লোকজন আসতেছে না। এবারের মেলায় পলিথিন ব্যাগ ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ করে বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব শপিং ব্যাগ সরবরাহ করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।